আসিফ মাহমুদ কাওয়ালি গান গায় বা গান গায়। That was one of the viral thing. হ্যাঁ, ওরা তো দেখলাম যে ঈদের 3 দিন ব্যাপী কি যেন আয়োজন করছে একটা ঈদ আনন্দ উদযাপন বা এরকম কিছু একটা। সেটা নিয়ে ১ম দিন মনে হয় কাওয়ালি-টাওয়ালি ছিল, তারপর ঈদের দিন মনে হয় মিছিল করছে, আনন্দ মিছিল। আবার ঈদের পরের দিন মনে হয় গড়ি-টড়ি উড়াইছে। এরকম দেখলাম। ভালো, এটা আমার কাছে দেখে ভালো লাগছে। আনন্দ মিছিল তাহলে একটা ট্র্যাডিশন হয়ে গেল তাহলে। আগে তো হইতো এবং গত বছর তো ওই জায়গা থেকেই গত বছর তো শুরু করলো যে আসলে তারা এটা আবার কন্টিনিউ করতে যাচ্ছে। কিন্তু এইবার কিন্তু সরকার চাইলে এটাকে হচ্ছে প্যাট্রোনাইজ করতে পারতো। আমি জানি না করছে কিনা, কিন্তু সরকার এখানে প্যাট্রোনাইজ করলে আরো মনে হয় যে সরকার একটা জায়গা থাকতো যে আচ্ছা আমরা ভালো জিনিস হয়তো কন্টিনিউ করতে সবাই মিলেই করতেছি। উই ডোন্ট হ্যাভ এনি হেজিটেশন ইন ইট, যে আগে করছে বলে ভালো না সেরকম একটা। কারণ গত বছর আমরা কিন্তু দেখছি যে মানুষজন, আমি অনেক এরকম ভিডিও দেখছি যে অনেক বয়স্ক মানুষ, বাচ্চা বুড়ো সবাই একেবারে মানে অনেক আনন্দ করে মজা করে নাচতেছে, মানে উচ্ছ্বাস করতেছে রাস্তাঘাটে। মানিক মিয়া ভিডিওতে যখন হলো 2025 সালে, সেইবারের কথা বলতেছি, ওটা কিন্তু মানুষ অনেক পছন্দ করছে। তো এইবারও ওরকম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি করা যেত আরো বড় করে, আরো খুবই ভালো হইতো বলে মনে হয় আমার কাছে। গতবার ওই যে ইয়েও তো হইলো কিছু, তোমার শিল্পকলা একাডেমিতে চাঁদ রাত উৎসব, মেহেদি উৎসব, এরকম বিভিন্ন টিয়ে হয়েছিল অনেক কিছু। আরো কই যেন হয়েছিল। তারপর চাঁদ রাত ওই উপলক্ষে গান টান হয়েছিল। যাই হোক, আমাদের মনে হয় যে দেশে মানুষ সারা বছর আসলে এত স্ট্রেসফুল থাকে, এত কি বলবো যে পরিশ্রম করতে হয়, সার্ভাইভ করার জন্য খুব স্ট্রাগল করে মানে টিকে থাকতে হয়। সেই জায়গা থেকে এই যে ঈদের যে ছুটিটা, এই সময়টা যদি রাষ্ট্রীয়ভাবে কিছু বিনোদনের ব্যবস্থা করা যায়, নট লাইক জাস্ট মানুষ নিজে তো করতেছেই, মানে এই ধরনের কাস্টম বা ট্রেডিশন আসলে মানুষকে মনে হয় কিছুটা রিল্যাক্স করতে সাহায্য করে, স্ট্রেস ফ্রি হইতে সাহায্য করে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আমরা অন্যভাবে, শুধু এটাই যে একমাত্র পদ্ধতি তা না, আর অনেক কিছু করা যায় বা চেষ্টা করেছি দরকার করে। Then again, Tarek Rahman is a really down to earth guy. So maybe উনি এসব মানে জাঁকজমকে এসব সেরিমনিয়াল জিনিসপত্র পছন্দ করেন না। না, যদিও হ্যাঁ, উনি তো ওনার জায়গা থেকে আমরা দেখতেছি যে রাস্তায় চলাফেরা করা বা অফিসে যাওয়া বা মিটিং গুলাতে বা ইভেন খাল খনন করতে যাওয়ার সময় ওনার যে সাধারণ বেশভূষা, সেটাও তো আমরা দেখলাম। এবং এইটা নিয়ে অবশ্যই ইন্টারেস্টিং আরেকটা ইয়ে আছে যে অনেকে আবার এই সাধারণ ব্যাপারটাকে অসাধারণ বলে হচ্ছে প্রচার করে একটা তেল মারার একটা চেষ্টা করতেছেন, এরকম আমরা অনেকে দেখি আর কি। যারা হচ্ছে মানে কিছু ব্যাপার কিন্তু অবশ্যই হচ্ছে একজন ভালো লোক, আমরা ওনার কাজ সোফার যা দেখতেছি ভালো কাজ করার চেষ্টা করছেন। এখন সফলতা ব্যর্থতা হয়তো ভবিষ্যৎ বলে নিয়ে, কিন্তু সেটা করতে গিয়ে তুমি একটা বড় কাজ যেখানে হচ্ছে সেটা বাদ দিয়ে তুমি যদি ছোট কাজ নিয়ে মানে কি বলবো মাতামাতি করো, তখন কিন্তু আসলে বড় কাজের গুরুত্ব অনেক কমে আসে। যে বড় কাজটা আসলে মানুষ জানছেই না। কারণ কি আমরা এই ধরনের কিছু ভিডিও দেখলাম, তুমি কি যেন একটা ভিডিওর কথা বলছিলা, মোস্তফা ফিরোজ সম্ভবত, ওনাকে একটা ভিডিওতে দেখলাম যে হচ্ছে ঈদের ঈদের নামাজের সমালোচনা না, একটু ইয়ে করে বলতেছেন যে হচ্ছে উনি মাটিতে বসে নামাজ পড়তেছেন। তো মানে মাটিতে বসে নামাজ পড়াটাই স্বাভাবিক না, মানে নামাজ পড়ার প্রক্রিয়াটা তো আমরা সেটাই ইয়ে করি। যারা হচ্ছে অসমর্থ বা শারীরিকভাবে হয়তো কিছুটা কষ্ট হয়, যাদের অক্ষমতা আছে তারা হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে ওইটা তো আসলে বড় করে দেখার কিছু নাই। কারণ এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। উনিও তো একজন মুসলমান, উনি একজন মানুষ, প্রধানমন্ত্রীর আগে সেটাও তিনি দেখতে হবে, ভাবতে হবে। তো যাই হোক, এইরকম এটা শুধু একটা উদাহরণ বললাম, এবং এটা হচ্ছে খুবই একটা উদাহরণ। হয়তো এরকম আরো আছে, আরো অনেক আছে, অনেকেই এই ধরনের ইয়ে করতেছে।